আল্লাহর নবী বললেন, তালহা, তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি অত্যন্ত ভালোবাসো। উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ভালোবাসাই তো হলো নিজের সন্তানকে রশি দিয়ে খুঁটির মধ্যে বান্ধা রাখা। রাসূল বলে, ওমর, তুমি কথা বলো না, তালহার কাছ থেকে শুনতে চাই তালহা তার বাচ্চাকে কেমনে ভালোবাসে। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো চুমু খাওয়া, বুকে নেওয়া, কান্দে নেওয়া, তাই না? আমার বাবাকে আমি ভালোবাসি, কানলি মোবাইল চালু করে দেই, আমার বাবা আর কান্দে না। আমার বাবুকে এত ভালোবাসি, মোবাইল ছাড়া আমার বাবু ভাত খায় না। নাই? আমার বাবু হুজুর সেই বাবু, মোবাইল না দিলে ওই খাই না। যখন ভাত খায় না, কান সারতে একটা চড় মারলি আর মোবাইল দেখতে। যারা সন্তানকে ভালোবাসে তারা দুনিয়ার জন্য ভালোবাসে না, তারা জান্নাতের জন্য ভালোবাসা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? দুনিয়াতে ভালোবাসা, বাড়ি গাড়ি সয় সম্পত্তি করে দিলে, আপনি মরে গেলেন, ওই টুটু কোম্পানির ম্যানেজার হলো, ওই ভালোবাসার কাম হলো। আপনি কবরে বসতে বুঝবেন ঠেলা কাক কয়। যারা সন্তানকে প্রকৃত ভালোবাসে, শোনেন তাদের কথা। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই যে আমার বাড়ির দরজায় একটা খুরমা খেজুর গাছ দেখতেছেন, এই যে আমার বাড়ির দরজায় একটা খেজুর গাছ দেখতেছেন গো নবী, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। আজ কয়েকদিন হলো খেজুরে পাক ধরেছে, রাতের বাতাসে ওই পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে। ওগো আল্লাহর নবী, আমি আপনার পিছনে ফজর নামাজ পড়তে যখন যাই, যাওয়ার সময় চিন্তা হয় আমার সন্তান যদি চেতন পায়, আর চেতন পাওয়ার পরে ওই সকালবেলা বের হয়ে ইহুদির গাছের খুরমা খেজুর কুড়া কুড়া যদি খায়, আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, এটা কখনোই আমি কল্পনা করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমার মন বলল কে মসজিদে নিয়ে যায়, কিন্তু তার বয়স হলো মাত্র 4 বছর। জোরে কোন, কয় বছর? 4 বছরের বাচ্চাকে কান্দে করে যখন মসজিদে রওনা দিলাম, আমার ইমান বলতে, তালহারে, রাসূল কিন্তু বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দিবে। 4 বছরের বাচ্চাকে মসজিদে যদি নিয়ে যায়, আর আমরা যদি নামাজ পড়িয়ে যদি নামাজ নষ্ট করে দেয়, কারণ ছোট বাচ্চারা মসজিদের মধ্যে যাবে, কিন্তু একটা বয়স হলে যাওয়া লাগবে, একেবারে ছোট মোটো খাটো নিয়ে যাওয়া চলবে না। আমি হলো হট্ট ঈদগাহ ময়দান ঈদের নামাজ পড়াই, ঈদের দিনে কতগুলো ছোট বাচ্চাকে নিয়ে আসে, কি সুন্দর ফতুয়া পাঞ্জাবি গায়ে দিয়া, 3 বছর 4 বছরের বাচ্চা। আমরা যখন রুকুর থেকে শেষ দাঁত গেছি, ওরা 4-5 জন একত্র হয়ে বলছে, সবাই উপর হসে রে, উপর হসে রে। আমরা গেছি শেষ দাঁত, ওরা করছে উপর হসে রে। এই কথা শুনে মুসল্লিও হাসে, আমি যে একটা ইমাম মানুষ ভাই, আমিও হাসি আটকার পারিনি। কে রে, আমরা উপর হসিরা শেষ দাঁত গেছি। আপনারা বলেন ভাই, এটা অন্য নামাজ হলে দুহরে পড়ান যাবে, কিন্তু ঈদের নামাজটা দোহরে পড়ানোর কোন সুযোগ আছে? আমি খুতবার মধ্যে বললাম, আগামী ঈদে 5 বছরের নিচে 6 বছরের নিচে কোনো বাচ্চাকে মাঠে আনা চলবে না, কারণ এরা কিছুই বোঝে না। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমার ভয় হলো আমি আমার ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে যাব, আর মসজিদে যখন আমরা নামাজ শুরু করে দেব, ওই সময় যদি আমার ছেলে নামাজ নষ্ট করে দেয়, আমি মসজিদে নিয়ে যাই তো ভয় পাই, আমার বাড়িতেও রাখলে ভয় পাই, যদি চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়। আমি তখন চিন্তা করলাম কি করব। তখন আমার বিবেক আমাকে বলল, তোমার বাচ্চাকে রশি দিয়া তুমি আটকে রাখো। ওগো আল্লাহর নবী, শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছি। আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে এসে নামাজ পড়ে এসে আমার বউকে নামাজ পড়ার সুযোগ করে দিয়া আমি গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরে নামছি। ওগো আল্লাহর নবী, আপনি যখন বারবার ডাকলেন, আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া আমি বউয়ের পরনে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার ছেলের পা থেকে হাত থেকে রশি আমি খুলতে পারিনি। নবী কান্দে, প্রত্যেকটা সাহাবীরা কান্দে। আল্লাহর নবী বলেন, তালহা রে, তোমার সন্তানকে তুমি রশি দিয়ে বেঁধেছো, রশি দিয়ে আটকাছো বাজান, কিন্তু তুমি কি জানো
তোমার বান্দাকে ইহুদির গাছের খোরমা খেজুর থেকে বাঁচানোর জন্য, খাওয়া থেকে বাঁচানোর জন্য রশি দিয়ে বেঁধেছ। তোমার ছেলের উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করেছে। এখন আমার প্রশ্ন হলো, এত অভাবের ভিতরেও তালহা যদি তার মাসুম বাচ্চাকে ইহুদির গাছের খোরমা খেজুর থেকে বাঁচাবার পারে, আপনারা বলেন তো তালহার চাইতে আমাদের অভাব বেশি না কম?